এজেন্সির সাথে কাজ করার আগে কি জিনিস দেখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর, আপনি যেই বিজনেস বা আপনি যেই নিশে কাজ করছেন, যে এজেন্সির সাথে আপনি কাজ করবেন তারা কি ওই নিশে আগে কখনো কাজ করেছে কিনা, তাদের ওইখানে এক্সপার্টিস আছে কিনা, তারা কি বুঝে কিনা ওই মার্কেট। ধরেন আপনি ফুড বিক্রি করেন, ফুড ই কমার্স আপনার আছে, আপনি এমন একটা এজেন্সির সাথে কাজ করছেন যারা আপনার রিয়েল এস্টেট লিড জেনারেশন অ্যাডে এক্সপার্ট, তাহলে তারা ইভেনচুয়ালি ঘুরে ফিরে আপনার লিড জেনারেশনের মধ্যেই যাওয়ার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা এজেন্সি যারা ইনফ্লুয়েন্সার ফোকাস বেশি, বা যাদের বেশিরভাগ ক্লায়েন্টই আসে কর্পোরেট থেকে, তারা আপনার স্মল বিজনেস ওনারের দুঃখ জীবনেও বুঝবে না। সো ওইটাও আপনার জন্য কখনো উইন উইন সিচুয়েশন হবে না। এমন একটা এজেন্সির সাথে কাজ করবেন যারা আপনার মতোই বোঝে। সবচেয়ে বেস্ট হয় যারা আপনার মতো গ্রো করতে পারবে, যারা মাঝামাঝি একটা জায়গাতে আছেন, তাদের মতো একটা এজেন্সির সাথে কাজ করবেন, তাহলে আপনারা দুজনেই একসাথে গ্রো করবেন এবং একটা উইন উইন সিচুয়েশন হবে। কারণ কি, মানুষ যখন নতুন নতুন কাজ করে বা লাইক একটু মাঝামাঝি জায়গায় গেছে, তখন তাদের প্যাশন বেশি থাকে, তারা তখন চাইলেই রিপ্লাই করতে পারে। বেশি বড় বড় এজেন্সিতে বা অনেক যখন ভালো করছে কোনো এজেন্সি, ওই ক্ষেত্রে একটা ইস্যু দেখা যায় যে তারা রিপ্লাই করতে প্রবলেম হয়। কারণ বাংলাদেশের যত ক্লায়েন্ট আমরা সার্ভ করি, সব হ্যাপি ক্লায়েন্টের বিগেস্ট কমপ্লিমেন্ট ছিল যে ভাই আপনাদের কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে একজন, এবং সে খুবই রেসপন্সিভ, সে সবসময় আমাদেরকে রিপ্লাই করে। এই ব্যাপারটা সবচেয়ে আমার ভালো লাগে। অনেক সময় আপনার ক্যাম্পেইন খারাপ পারফর্ম করলেও দেখা যায় যে ইন্টেনশন যদি ভালো থাকে এবং আপনি যদি প্রপার সাপোর্টটা দিতে পারেন ওদেরকে, অ্যাকচুয়াল কাস্টমার মানে যারা বিজনেস ওনার, তারা কিন্তু খারাপ হয় না। সো অনেক সময় দেখা গেলো যে আপনি একটা মানে সাপোর্ট দিতে চাচ্ছেন তাদেরকে, ওই সাপোর্টটা আপনি ভালো দিতে পারছেন না, বাট আপনার ইন্টেনশন তারা বুঝছে, মানে ওই বিজনেস ওনার বুঝছে যে আপনি চেষ্টা করছেন। ওই ক্ষেত্রে আপনি যদি একটু প্রপার কমিউনিকেশনটা মেনটেন করেন, সেটাতেও কিন্তু তারা মোটামুটি হ্যাপি হয়ে যাবে যে ওকে, আমার যদি দেখে টাইম দেই ইট উইল ওয়ার্ক। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে লেজিটিমেসি দেখা, যে ওরা আদৌ পারে কিনা, 2 আমার ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে কিনা, 3 কমিউনিকেশন কেমন, রেগুলারলি আমাকে রিচ আউট করছে কিনা বা আমাদের কোয়েরির অ্যান্সার দিচ্ছে কিনা, 4th হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেন খুব বড় লেভেলের এজেন্সি না হয়, মিডিয়াম লেভেলের এজেন্সি হলে ওরা রেগুলারলি রেসপন্সিভ থাকবে। অ্যান্ড এগেন, অনেক বড় লেভেলের এজেন্সি হলে তো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই, বাট আই এম অ্যাজিউমিং ইউ ক্যানট অ্যাফোর্ড।